তাকে নুন আর হলুদ দিয়ে তার সঙ্গে একটু বেসন দিয়েছি, একটু কর্নফ্লাওয়ার দিয়েছি, দিয়ে চিকেনটাকে একদম এই ছোট্ট ছোট্ট আমি পিস করে নিয়ে এসেছি। বাড়িতে দোকান থেকে একটু বড় পিস এনে বাড়িতে আমি ছোট্ট ছোট্ট টাইপের পিস করে নিয়েছি। এইবার আমি একটু গরম তেল দিয়েছি, একটা সাদা তেল। এবার চিকেন যেহেতু রেজালা হবে, আমি চিকেনটাকে একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি। একটু তেলের মধ্যে ভেজে নিলে কি হবে, টেস্টটা আরও বেড়ে যাবে। এর মধ্যে বেসন আর কর্নফ্লাওয়ার দিয়েছি, এগুলো আমি তেলের মধ্যে একটু নেড়ে নিই। ব্যাস, আজকে আমি চিকেন রেজালা বানাচ্ছি, তার সঙ্গে হচ্ছে পোলাওটা এটা এখন করবো না, এখন করলে ঘি দিয়ে জলটাকে ছাড়িয়ে রেখেছি। এটা আমার বেশ সুন্দর হয়ে গেছে। এর জন্য যেহেতু চিকেন রেজালার জন্য আমি কর্নফ্লাওয়ার, একটু লাল কাঁচা লঙ্কা দিয়েছি, টমেটো দিয়েছি, ক্যাপসিকাম, পেঁয়াজ, আদা বাটা এই আমি দিয়েছি, হালকা ভাবে দিয়েছি। আর তার জন্য আমি রেখেছি 3টে। এখন টমেটোমের কেচাপের টেস্টটা আগের যে কেচাপ ছিল আর এখন কেচাপের মধ্যে আকাশ পাতাল পার্থক্য হয়ে গেছে। এক সময় আমি এই কেচাপটা বাজারে পাওয়া যেত, এটা বহু পুরনো হয়ে গেছে। তার দোকানদার বলল এই কেচাপটা ব্যবহার করেছেন? আলাম না, আমি তো শুনে প্রথমে বললো 45 টাকা। আমি বললাম আমাদের মধ্যবিত্ত ঘরে 45 টাকা সম্ভব না। তারপরে বললো না 15 টাকা। তা 15 টাকা দেখো, এই দুটো কেচাপ, এটা তো তোমরা দেখেছো এটা পুরনো হয়ে গেছে, তার জন্য নতুন কেচাপ বেরিয়েছে, এটা তোমার লাগবে। আর দিচ্ছি সোয়া সস, এটা তো তোমরা জানোই চিলি চিকেন করতে গেলে সোয়া সস লাগে। তা এই কটা উপকরণ আমি এই পাশে রাখলাম, পরে এগুলো দেবো। আমার চিকেনটা বেশ সুন্দর ভাজা হয়ে গেছে, এইবার এগুলো আমি তেল থেকে তুলে নিচ্ছি। এটা বেশ ভাজা হয়ে গেছে। এখানে আমি একটু গরম জল রেখে দিয়েছি, চিকেনটা একটু হাফ বয়েল করে একটু রেখে দিয়েছি। এবার প্রথমে আমি পেঁয়াজটা দিচ্ছি, এটা হালকা লাল হওয়ার জন্য, কারণ পেঁয়াজ কখনো কাঁচা পেঁয়াজ অবস্থা খাওয়া যায় না। তাই এখানে পেঁয়াজটার জন্য আমি একটুখানি দিচ্ছি নুন, পেঁয়াজটা নরম হয়ে যায়, নুনটা দিয়ে দিলাম। এবার দেবো চিলি চিকেনের জন্য হলুদ চলে না, কিন্তু আমি একটু সামান্য একটু লাল করে সে পেঁয়াজটা ভাজার জন্যই হলুদ চলে না আমি জানি, কিন্তু একটু হলুদ দিয়েছি যাতে পেঁয়াজের কালারটা তাড়াতাড়ি বেরিয়ে আসে। পেঁয়াজের কালারটা বেরোনোর জন্য একটু আমি তেলে ভেজে নিচ্ছি, মানে যাতে একদম ভেরেস্তা না, কালারটা আসার জন্য। আর এর থেকে জানে কাঁচা গন্ধটা যেন বেরিয়ে যায়। এই কাঁচা গন্ধটা আমার হয়েও গেছে, কালারও এসে গেছে। এইবার আমি দিচ্ছি আদা পেস্ট, এবার এটার সাহায্যে, এখন তো শিলনোড়া চলে না, মিক্সি বাটরে ধরে ঝামেলা, তার থেকে এখন বেটারের সাহায্যে এরকম। পেঁয়াজটাও লাল হয়ে এসেছে, আদাটাও দিয়ে দিয়েছি। এবার সঙ্গে দেব টমেটো, তো টক টক ভাব হবে, তো টমেটোটাও দিয়েছি। এই রান্নাটা খুব তাড়াতাড়ি ঝটফট হয়ে যায়, বেশি কিছু দরকার পড়ে না। এবার যখন আর দিচ্ছি ক্যাপসিকামটা ছোট ছোট করে কেটেছি, চিলি চিকেনে ক্যাপসিকামটা বেশি ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। এটা হয়ে এসেছে। এবার আমি বাকি এই কর্নফ্লাওয়ারের মধ্যে আমি একটু বাকিগুলো এই কর্নফ্লাওয়ারের মধ্যেই আমি গুলে নেব। প্রথমে তোমাদের তো সয়া সসটা দেখিয়ে দিয়েছি, এই নতুন প্রথমে দেখো একদম টমেটো কেচাপের মধ্যে একটু টমেটো কেচাপ দিলাম, এটাও একটু দিয়ে দিই। পুরোনো দিনের মানুষ, পুরোনো দিনের কথা তো আর ভোলা যায় না, আমরা তো সবাইকে নতুনকে স্বাগত জানাই, তাই একটু ভাবলাম পুরোনো এই সসটাও একটু দিয়ে দিচ্ছি। এই দেখো দুটোর মধ্যে একটু পার্থক্য আছে, লাল টকটকে হয়, একটু হালকা টকটকে, কিন্তু খেতে অসাধারণ। তাই এটা আমি রেখে দিলাম। এই টমেটোগুলো বাজারে এখন নতুন এসেছে, আর সোয়া সস ছাড়া কিন্তু চিলি চিকেন হয় না। তার মধ্যে আমি নিচ্ছি 2 চামচ সোয়া সস, আর সোয়া সসটা ঢালার সাথে সাথে পিচকারির মতন বেরিয়ে যায়, কি বলবো বলো। এই করে এবার বোতল কিনেছি, আর এটার মধ্যে তো আর চামচ দিয়ে ঢালা যায় না,
এর মধ্যে আমি কি করছি, কর্নফ্লাওয়ারের মধ্যে এইটাকে গুলে নিচ্ছি। আগে দিত ময়দা বা চালের গুঁড়ো, কিন্তু এখন বাজারে কর্নফ্লাওয়ারটা অ্যাভেলেবেল হয়েও গেছে সবার কিছু দামের ক্ষেত্রে। যা জিনিসের দাম পেয়েছে আর কিনবে কি, খাবেও বা কি। যাই হোক, এই পাউচ প্যাকেটগুলি বেরোনোতে আমাদের খুব সুবিধা হয়েছে। এই দেখো, এইবার আমি দেখো এটাও হয়ে গেল। এইবার যে ভাজা যে চিকেনটা এর মধ্যে আরেকটু কষিয়েও নিচ্ছি। দেখো একদম পারফেক্ট হয়ে গেছে। এর মধ্যে আমি কি করছি, এই যে সয়া সসের যে জলটা এটাও দিয়ে দিলাম, যাতে গ্রেভিটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। এইবার যে জলগুলো যা আছে বাটি ধুতি ধুয়ে আমি সব জল দিয়ে দেব, কিছু আর ফেলা যায় না বলো। এর মধ্যে বাটির মধ্যে অনেকটা তেল মশলা লেগে আছে, এটা কেন ফেলবো, এর মধ্যে তো জল আমার দিতেই হবে। ব্যাস, সব কিছু হয়ে গেল। দেখো এই 5 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দেবো, আর একটু জল দিতে হবে যেহেতু ক্যাপসিকামগুলো সিদ্ধ হয়নি। ব্যাস হয়ে গেল। এইবার 5 মিনিট একটু ঢাকা দিয়ে এর মধ্যে মিষ্টি আমি দিইনি, অনেকে মিষ্টি দিলে দিতেও পারো। এবার চাপা ঢাকা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। এবার পারফেক্ট চিলি চিকেনটা দেখো একদম পোলাও খাওয়ার মতন ছোট্ট ছোট্ট চিলি চিকেন দিয়ে, আর পেঁয়াজটা ভাজিনি বলে ওপর দিয়ে দেখা যাচ্ছে ক্যাপসিকাম টমেটো, আর এটার সাথে পোলাও দিয়ে চিলি চিকেনটা ভাস জমে যাবে। এটা দিয়ে না কষাটা বেশি ভালো, একটু লাল লাল চিকেন ঝোল করে বা মটন করে। তা আজকে ভাবলাম আমার কাছে যখন ক্যাপসিকাম টমেটো সবই আছে, তাহলে চিকেনটা তৈরি করাই যায়। সেইভাবে আমি চিলি চিকেনটা করে নিলাম। ঠিক আছে, তোমরা সঙ্গে থেকো।